গবেষণা করেছি, আমার চোখের সামনে এমন কোনো লিডার পড়েনি যার রাতও ভালো দিনও ভালো, যার সকালও ভালো সন্ধ্যা ভালো, যার এক সপ্তাহ ভালো ওই সপ্তাহ ভালো। কোন লিডার, লেনিন এসেছিল, কার্ল মার্কস এসেছিল, সক্রেটিস এসেছিল, আব্রাহাম লিঙ্কন এসেছিল, আলেকজান্ডার এসেছিল, প্লেটো এসেছিল, কত বড় বড় দার্শনিক আমার চোখের সামনে আছে। শ্রেষ্ঠ একজন দার্শনিক জর্জ বার্নার্ড শো খ্রিস্টান, মুসলমান না খ্রিস্টান? কথা বল না, মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান শ্রেষ্ঠ দার্শনিক ঘোষণা করে বলেন, আমি জাস্টিফাই করে দেখলাম, পাই পাই করে তন্ন তন্ন করে ফাইন্ড আউট করলাম আর খুঁজে বের করলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই গোটা অশান্ত পৃথিবীতে কার অনুসরণ করলে পৃথিবীতে শান্তি আসবে আমি খুঁজে বের করলাম একমাত্র, আমি যদিও সেই ধর্মের অনুসারী নই, তারপরও আমার জ্ঞানের স্যাটেলাইটে উঠে গিয়ে আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই পৃথিবীকে শান্ত করার আর কারো মূলনীতি চলতে পারে না। জর্জ বার্নার্ড শো বলেছে। আমার কথা যদি আপনাদের অবিশ্বাস হয়, এখন নেটে সার্চ দিয়ে দেখেন, হোয়াট ইজ দ্য রিপোর্টেড স্পিচ অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ জর্জ বার্নার্ড শো অথবা বাই জর্জ বার্নার্ড শো। এখনো মেরে দেখতে পারেন, যদি না হয় আমাকে আপনি শো করেন। জর্জ বার্নার্ড শো বলেছে, শুধু তাই নয়, পৃথিবীর বিখ্যাত বড় বড় দার্শনিকরা এই কথাই বলতে বাধ্য হয়েছেন, মুহাম্মদ ইজ এ থ্রি-ফোল্ড ফাউন্ডার অফ এ নেশন, অফ এন এম্পায়ার, অফ এ রিলিজিয়ন। বিশ্বের সবচেয়ে বড় সমালোচক একজন ইহুদি পণ্ডিত যার নাম বোসওয়ার্থ স্মিথ। ইহুদি পণ্ডিত যারা সব সময় মুসলমানদের বিরুদ্ধে আটা ফেলে, ঠিক কিনা? সেই ইহুদি পণ্ডিত ঘোষণা করতে বাধ্য হয়েছে, আমি রিসার্চ গবেষণায় বেরিয়ে পড়েছে, অশান্তি, অশান্ত সমাজ, অশান্ত রাষ্ট্র, অশান্ত বিশ্বকে যদি সংশোধনে নিয়ে আসতে হয়, মুহাম্মদ ইজ এ ট্রিপল ফাউন্ডার, তিনি হলেন একমাত্র মূল ফাউন্ডার, তার মূলনীতি মেনে চললেই পৃথিবীতে শান্তি আসবে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার রাসূল পারফেক্ট লিডার কিনা বলেন, মোস্ট সাকসেসফুল লিডার কিনা বলেন, আমার রাসূল ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড কিনা বলেন। পৃথিবীর মধ্যে মানুষ দেখেছে, আজকে বর্তমানে এখনো আছে, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের সামনে পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের আলোচনা নেই, পৃথিবীর কোন দার্শনিকের আলোচনা নেই, পৃথিবীর কোন বড় বড় উদ্যোক্তাদের আলোচনা নেই, আছে শুধুমাত্র সব কিছুই তাদের জ্ঞানের খাতিরে তারা বলতে হয়। সেই ব্রিটিশ মিউজিয়ামের সামনে এখনো লিপিবদ্ধ আছে, as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu akbar. একজন আদর্শের পিতা যদি খুঁজতে চাও, পৃথিবীর কোন মানুষ আদর্শের পিতা হতে পারে না, আমার নবী আদর্শের পিতা। একজন যদি আদর্শ শিক্ষক খুঁজতে চাও, পৃথিবীর কোন মানুষ এত আদর্শ মহান শিক্ষক নয়, আমার নবী আদর্শ শিক্ষক। যেই নবী শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষগুলাকে, হযরত ওমরকে, হযরত আলীকে, হযরত আবু বকরকে, হযরত উসমানকে, হযরত খালিদ বিন ওয়ালিদকে, হযরত আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে। যেই নবীর আদর্শের উপরে সেই নবী শিক্ষা দিয়েছেন, সেই নবী আলোচনা করেছেন, সেই নবী দুনিয়ার মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আর বলেছেন, আবু জাহলের জ্ঞান জ্ঞান নয়, উতবার জ্ঞান জ্ঞান নয়, সাইবার জ্ঞান জ্ঞান নয়, তারা জ্ঞান অর্জন করেছে। এই জ্ঞান তাদেরকে পশুত্বের আচরণ থেকে বিরাজ করতে পারেনি, তারা জ্ঞান অর্জন করেছে। এই জ্ঞান মানুষের উপর জুলুম করতে বারণ করেনি, তারা জ্ঞান অর্জন করেছে। এই জ্ঞান মানুষের উপর বেইনসাফি করতে বারণ করেনি। এটা জ্ঞান নয়, এটা নলেজ নয়, এটা হচ্ছে জ্ঞানের নামে জাহিলিয়তি, এটা হলো জ্ঞান নামে অজ্ঞতা। অথচ রাসূল বলেছেন, দুনিয়ার মানুষেরা যে জ্ঞান পৃথিবীর মানুষগুলাকে অনাস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসে, অশান্তি থেকে শান্তিতে নিয়ে আসে, অবাধ্যতা থেকে বাধ্যতায় নিয়ে আসে, অসাধারণ থেকে সাধারণের মধ্যে নিয়ে আসে। যে জ্ঞান পৃথিবীর মানুষগুলাকে অসদাচরণ থেকে সদাচরণ শিক্ষা দেয়, কাকে যে শিক্ষা দেয়, সেই রাসূল বলেছেন সেই জ্ঞান, সেই ইলম হচ্ছে আল্লাহর দেওয়া আসমানি কিতাবের ইলম। কথা বাস্তব না বাস্তব? গোটা দুনিয়ার মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে না নাই? সমস্ত শিক্ষা ব্যবস্থাকে একদিকে রাখুন, আর ইসলামিক এডুকেশন, ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে আরেক দিকে রাখুন। আপনার চোখের সামনে রিসার্চে বেরিয়ে আসবে, ইসলামী শিক্ষার মধ্যে তিনটি জিনিসের সমন্বয় রয়েছে: হিউম্যান ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস এন্ড আইডিওলজিক্যাল ভ্যালুস। কয়টা জিনিস বলেন না? কয়টা? এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছেন তো? বুঝতেছেন তো আমার কথাগুলো? রাসূলের আদর্শের শিক্ষা, কোরআন আসমানী এর শিক্ষার মধ্যে রয়েছে হিউম্যান ভ্যালুস এন্ড সোশ্যাল ভ্যালুস এন্ড আইডিওলজিক্যাল ভ্যালুস।
মানুষের সামাজিক মূল্যবোধ, মানুষের মানবিক মূল্যবোধ, মানুষের আদর্শিক মূল্যবোধ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দেওয়া ইলমে ওহী এবং রাসূলের সেই শিক্ষার মধ্যে এসেছে। এই জন্যই রাসূলকে বলা হয়েছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা এমনিতে কথাগুলো বলেনি না, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মুসলিমরা স্বীকার করেছে। আরে ডক্টর মরিস বুকাইলি পৃথিবীর মধ্যে সেরা চিকিৎসা বিজ্ঞানী, গোটা বিশ্ব যাকে ছিনে সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একত্রিত হয়েছে ডক্টর মরিস বুকাইলির কথা শুনে হ্যাং হয়ে যাচ্ছে। ডক্টর মরিস বুকাইলি কেন মুসলমান হয়েছে? ইউরোপের খ্যাতিমান একজন খ্রিস্টান সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী কোরআনে ভুল ধরতে এসেছে। ইন দ্য আই অফ মেডিকেল সায়েন্স, ইন দ্য লাইট অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স বিজ্ঞান দিয়ে গবেষণা করে কোরআনের ভুল ধরতে এসে সেই ডক্টর মরিস বুকাইলি নিজের ভুল কোরআনের সামনে প্রমাণিত করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তিনি বলতে বাধ্য হয়েছেন উই ডোন্ট ডাউট এট অল দ্যাট দ্য কোরআন ওয়াজ এ সুপারন্যাচুরাল প্রোডাকশন। তিনি বলতে বাধ্য হয়েছেন কোরআন ওয়াজ নট দ্য প্রোডাকশন অফ মুহাম্মাদস ওন মাইন্ড বাট দ্য বুক ওয়াজ রিভিলড টু মুহাম্মদ বাই আল্লাহ। এটা আমার কথা নয়। এই কথাগুলো বলার পিছনে আপনাদের কারণ হলো গোটা পৃথিবী মানুষকে অনেক কিছু দিয়েছে, দিতে পারেনি মানবতা। গোটা পৃথিবী মানুষকে সব দিয়েছে, দিতে পারেনি নিরাপত্তা। গোটা পৃথিবীর সমস্ত জালেমরা একত্রিত হয়েছে আল্লাহর মিশন যেন পৃথিবীতে সাকসেসফুল না হয়, আল্লাহর মিশন যেন পৃথিবীতে বাস্তবায়িত না হয়। গোটা পৃথিবীর সমস্ত জালেম দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব জালেম একজোট হয়েছে। কিন্তু আল্লাহ বলে কোনো কাজ হবে না, তোমাদের জোটবদ্ধ কোনো কিছু কাজ হবে না। মুসলমানদের কিছু দুর্বলতা আছে, এগুলো একটু কাটিয়ে উঠলেই মুসলমান সাকসেস। আল্লাহু আকবার। ঘোষণা কার? এইবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের 28 নম্বর পারার সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ১৫০০ বছর থেকে অবজার্ভ করতেছেন। আসমানে আছেন না নাই? আসমানে বসে আছেন কি? দেখতেছেন কি? আল্লাহ বলেন আমি দেখতেছি, আমি দেখতেছি। আমি দেখে চ্যালেঞ্জ ঘোষণা করলাম ১৫০০ বছর আগে। তখন বিজ্ঞানের এত চ্যালেঞ্জ ছিল না, ফলসফার এত চ্যালেঞ্জ ছিল না, আধুনিকতা, সিভিলাইজেশন, মডারেশন এন্ড ডিজিটালাইজেশনের এত ছোঁয়া ছিল না। সেই সময় আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন পৃথিবী যত আগাবে, যত সামনে অগ্রসর হবে, সিভিলাইজেশনের বন্যা হয়ে যাবে, ওয়েস্টার্ন কালচার এন্ড ডিজিটালাইজেশন, সিভিলাইজেশন, সভ্যতার অগ্রগতি হবে। আমি আল্লাহ তখনও চ্যালেঞ্জ করলাম, এখনো করছি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে সত্য দিন দিয়ে, সত্য ধর্ম দিয়ে, মানবতার মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি আই লিয়াগলিবাহু আলা সাইরিল দিয়ার। গোটা পৃথিবীর সমস্ত ইজম, সমস্ত নিজাম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি সহ গোটা পৃথিবীর মানব রচিত সমস্ত বিধানের উপরে এই কোরআনের বিধান আমি আল্লাহ দান করেছি, ইসলামের বিধান দান করেছি। আমি আল্লাহ কোরআন এবং ইসলামকে সমস্ত ইজম নিজমের উপরে আমি আল্লাহ বিজয় দান করব। আল্লাহু আকবার। ঘোষণা কার? তাহলে আমরা যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পালন করতেছি, খাঁটি মুসলমান বান্দা যে আমরা আল্লাহর দরবারে উপস্থিত হচ্ছি, এটা আমাদের লাভ না লস? লাভ না লস? আল্লাহ বলেছেন তোমরা আমার নানায়া বান্দা, ইয়া আইয়ুহান নাস বলে আমি সম্বোধন করেছি কোরআনের মধ্যে সামান্য কিছু জায়গা, কিন্তু আমি আল্লাহ বারবার সম্বোধন করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস
الصادقين يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله يا أيها الذين آمنوا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون বলেছেন কে? আল্লাহ। জোর করে বলেন কে বলেছেন? আল্লাহ। আদর করে নয়রায় করে সোহাগ দিয়ে আল্লাহ বলেছেন আমার আদরের বান্দা একমাত্র ঈমানদার। কারা? কারা? যে যত বেশি আদরের হয় একটু কসুরি করলে সেখানে কিছুটা খেসারত দিতে হয়। কথা বাস্তব না বাস্তব? এজন্য ফার্সি ভাষায় বলা হয় মুকাররাবিনা বেশ বুয়াদ হায়রান। যারা সবচেয়ে বেশি কাছে হুজুরের খাদেম যে একটু বেশি কাছে সে একটু অপরাধ করলে মনে হয় যেন 1000 বছরের অপরাধ করে ফেলেছে। কথা বাস্তব কিনা? আল্লাহ বলেন যারা আমি ঘোষণা করেছি ও ইহুদিরা ও খ্রিস্টানেরা ইয়া আইয়ুহান নাস দুনিয়ার সকল মানুষেরা এরা আদরের নয় এরা জানাও কিন্তু আমি আল্লাহ বিশেষভাবে তোমাদেরকে আদর করে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা আমার আদরের ননায়া বান্দা তোমাদের জন্য তো দুনিয়াটা সৃষ্টি করেছি তোমাদের জন্য তো সবকিছু সৃষ্টি করেছি তোমরা কি জানো না আমার আল্লাহ অবাধ্যতায় যারা পরিণত হয়েছে ঈমানদার ছাড়া যারা বেঈমান পৃথিবীতে ছিল কওমে আদ ছিল কওমে সামুদ ছিল এইভাবে বিভিন্ন ধরনের কওম ছিল কওমে ফিরআউন ছিল নমরুদ ছিল হামান ছিল কারুন ছিল কওমে নূহ ছিল আমি আল্লাহ সমস্ত অবাধ্য জাতিকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন না কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেন অবাধ্য জাতির জন্য এই পৃথিবী আসে নাই। প্রশ্ন আসতে পারে তো আমরা বাধ্য আমাদের উপর তো আযাব কেন? কথা বলেন না আলোচনা বন্ধ করে দিব? বন্ধ করব না চলবে? তাহলে ইয়েস নো জবাব দিতে হবে। তো না বুঝলে বলবেন বলে বুঝি নাই তাহলে আবার বুঝিয়ে দেয়। কথাটা বুঝে আসছে কিনা? না বুঝতে বলে হুজুর কথাটা কি বলছেন আমি বুঝি নাই। সবাই বিবেকমান, আমাদের প্রত্যেকের কমন সেন্স আসছে, আছে কিনা? আছে কিনা? আমরা তেমন নয়। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই জাতি তো আমরা নই, এরা তো ইহুদি, এরা তো খ্রিস্টান। যাদের অন্তর আছে তারা অন্তর দিয়ে বুঝে না, চোখ আছে চোখ দিয়ে দেখেও না দেখার ভান ধরে, কান আছে কান দিয়ে শুনেও না শোনার ভান ধরে। আছে কিনা এমন জাতি? আছে না নাই? আল্লাহ বলেন তোমরা তো সেই জাতি নও, তোমরা তো আমার নিয়ারেস্ট, আমার কাছাকাছি। তোমাদের এই দুর্দশা কেন হলো? অবশ্যই কোনো কিন্তু আছে। হুজুরের এত বেশি আদর করতো, এক সপ্তাহ ধরে তারা ডাকে না। কিরে এত বড় কাছের মানুষ এক সপ্তাহ ধরে নাই, হুজুর তাকে দেখতেও পারে না। অবশ্যই কোনো কারণ আছে না? না আমরা তো আদরের জাতি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদের সামনে বিপদ আসছে, কেন বারবার বিপদের সম্মুখীন হই? অবশ্যই কোনো আছে না? নাই সেই কারণটা জানা দরকার আছে না? নাই ফাইন্ড আউট করা দরকার আছে না? নাই আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক فإن لم تفعل فما بلغت رسالته। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মানুষের সংশোধনের জন্য পাঠিয়েছি। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আপনাকে আমি আল্লাহ যেই মিশন প্রদান করেছি, যেখানে যেই মিশনের প্রয়োগ করতে হবে, যেখানে যেই মিশনের প্রয়োগ করতে হবে, যেখানে যেই রোগের মেডিসিন যা দরকার তাই যদি প্রয়োগ করা না হয় মানুষ সুস্থ হবে না, মানুষ অসুস্থই থেকে যাবে, সমাজ সুস্থ হবে না, সমাজ অসুস্থই থেকে যাবে, রাষ্ট্র সুস্থ হবে না, রাষ্ট্র অসুস্থই থেকে যাবে, বিশ্ব সুস্থ হবে না, বিশ্ব অসুস্থই থেকে যাবে। সুতরাং যেখানে যেই মেডিসিন প্রয়োগের দরকার সেই মেডিসিন প্রয়োগ করে অসুস্থ সমাজ এবং বিশ্বকে সংশোধন করতে হবে। ঘোষণা কার? আল্লাহ। কথাগুলো কি বুঝতেছে? হৃদয়ে ঢুকতেছে? হৃদয়ের কান দিয়ে শুনবেন।
বাহিরের কান দিয়ে শুনবেন না, একটা হৃদয়ের কান আছে, আছে কি না? উপলব্ধি করবেন কি কথাগুলো বলতেছে। এই জন্য পারফেক্ট একটি আয়াত, দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পারফেক্ট। আল্লাহ বলেছেন, আমি বলিনি। আজকে বিবেক আমাদের চলে গিয়েছে, এই বিবেককে আবার ফিরিয়ে নিয়ে আসেন। আজকে আমরা কি বুঝার কথা, কি বুঝতেছি, এটা ফিরিয়ে নিয়ে আসেন। বল যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, আপনি গোল দিতে পারবেন না। বলকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে, কথা ঠিক কিনা? আপনার হাতের নাগালে যদি ওষুধ না থাকে, আপনি মেডিসিন প্রয়োগ করতে পারবেন না, রোগ বেড়েই যাবে, ছোঁয়াচে রোগের মতো বাড়তেই থাকবে, কিন্তু দুঃখ আর আফসোস ছাড়া কিছু করাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক। আয়াত এটা তো সবাই পড়ে, পড়ে কি পড়ে না? সব পার্টি যায়, সবাই ইসলামিক সকলেই আয়াতগুলো পড়ে। হে নবী, আপনি আপনার কাছে মা, মায়া আম্মা, মাটা কি? মায়া আম্মা, যা যা বিধান আমি আল্লাহ 23 বছরে আপনাকে দান করেছি। কয় বছর? এই 23 বছরের পুরো বিধানকে যাকে যেইভাবে প্রয়োগ করলে অসুস্থ সমাজ সুস্থ হবে, অসুস্থ রাষ্ট্র সুস্থ হবে, অসুস্থ বিশ্ব সুস্থ হবে, জালেম বেইনসাফ জুলুমবাজরা যেন পৃথিবীর মধ্যে সোজা হয়ে যায়, সেই বিধানও বাস্তবায়ন করতে হবে। ঘোষণা কার? আল্লাহ। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি আপনি তা না করেন, তাহলে আমি বুঝে নিব যে আমার রিসালাত পরিপূর্ণ হয়নি, আপনি বুঝছেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূল কি আল্লাহ দেওয়া সমস্ত দায়িত্ব পালন করেছেন কিনা? কথা বলেন, করছেন কিনা? না কিছু রাখি গেছেন? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল কি আল্লাহ দেওয়া সমস্ত বিধান পালন করেছেন কিনা? আপনি যদি নাও মানেন, আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীদের সামনে দাঁড়ায় বলেছেন, ও আমার সাহাবীরা, হাল বাল্লাগতু রিসালাতি, হাল বাল্লাগতু রিসালাতি। সহিহ বুখারীর মধ্যে বর্ণনা আছে, হাদিসের অন্যান্য কিতাবে বর্ণনা আছে। রাসূল সমস্ত সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি চলে যাওয়ার সময় এসেছে, আমার তিরোধানের সময় এসেছে, তোমরা বলো তো দেখি, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাতকে, আল্লাহর দেওয়া দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা? সমস্ত সাহাবী এক বাক্যে, এক স্বরে, উচ্চ কণ্ঠে উচ্চারণ করেছেন, নাম বালা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, নবী হে, আপনি আপনার আল্লাহর দেওয়া সমস্ত দায়িত্ব যা অর্পণ করা হয়েছে তাই পূরণ করেছেন। আল্লাহ রাসূল খুশি হয়ে আল্লাহর দিকে তাকায় বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, 3 বার বলেছেন, আল্লাহ তুমি সাক্ষী রাখো, আমি তোমার মিশনকে পূরণ করেছি। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, রাসূল করিম যদি এই 100 লক্ষ সাহাবীর সামনে সাক্ষী দিয়ে এই কথা বলতে পারে, রব্বুল আলামিন তুমি যা মিশন আমাকে দিয়েছো, যা মিশন আমাকে দিয়েছো আমি পূরণ করেছি, যার কারণে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান সামান্য মুসলমান একজন করে দুনিয়ার মধ্যে বাড়তে এই মক্কার মধ্যে সামান্য কিছু মুসলমান ছিল। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আস্তে আস্তে এই 23 বছরের জীবনে মুসলমানের সংখ্যা 1 জন 2 জন 10 জন করে হতে হতে প্রায় 1.25 লক্ষ মুসলমানের সংখ্যা হয়েছে। এটা কি এমনি হয়েছে? মেহনতের বিনিময়ে আল্লাহ রাসূলকে বলেছেন, আপনাকে দায়িত্ব দিয়েছি, যেখানে যে মিশন দরকার মক্কার জীবনে আপনি শুধু অবজার্ভ করবেন, জালেমদের পরিস্থিতি দেখবেন। দেখেন আপনার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আপনার উপর আঘাত করেছে, আপনাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, সিয়ামে আবি তালেবের মধ্যে না খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। যেই নবীর গায়ের মধ্যে মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল, যেই নবী দুনিয়ার মধ্যে রাস্তার উপর দিয়ে চলতে গেলে, মরুভূমির উপর দিয়ে চলতে গেলে আল্লাহ মেঘ দ্বারা নবীকে ছায়া প্রদান করতেন, সেই নবীর উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ও নবী হে, আপনার কাজ হলো তাদেরকে বুঝান, বুঝান, এদের নাম চিহ্নিত করে রাখেন। দেখেন আমি আল্লাহ তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি, ছাড় দিচ্ছি। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। রাসূল যত বুঝায় আবু জাহাল তত আঘাত করে, রাসূল যত বুঝায় উতবা তত আঘাত করে, রাসূল যত বুঝায় সাইবা তত আঘাত করে। রাসূল আল্লাহর দরবারে বদদুয়া করেছেন কি করেন নাই? করেছেন। কে বলছে করে নাই? বুখারী পড়েন না? তাই আমি টাটকা পড়ায় আসছি, পড়ে আয়সা বলতেছি,
রাসূল কি বদদুয়া করছেন কি করেন নাই? বদদুয়া করেছেন, দোয়াও করেছেন। তাইফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছে, রাসূল বদদুয়া করেননি, দোয়া করেছেন। কিন্তু আবু জাহাল আল্লাহর ইবাদত করতে যখন গিয়েছে রাসূল, কাবা শরীফের প্রান্তরে, কাবার ভিতরে আবু জাহাল যখন গলায় ফাঁস লাগিয়ে রাসূলকে মেরে ফেলছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাসূল মক্কার মধ্যে থেকে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তাবকি মিনহুম আহাদা। আল্লাহ দোয়া দিয়েছেন। বুখারী খুলে দেখেন, বুখারী শানি কিতাবুল মাগাজির মধ্যে রাসূল করিম বলেছেন, আল্লাহ এদেরকে গুনে গুনে রাখেন, এদেরকে টার্গেট করে রাখেন, এদেরকে আমি দোয়া করেছি, আল্লাহুম্মা আইজিল ইসলাম, হে আল্লাহ ইসলামকে সম্মানিত করেন। হয়তো ওমরকে মুসলমান বানিয়ে, অথবা আবু জাহালকে মুসলমান বানিয়ে, আবু জাহাল তো মুসলমান হয় নাই, ওমর মুসলমান হয়েছে। আল্লাহ আবু জাহালের চরমপন্থী, আবু জাহাল জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে, আপনি তাদেরকে গুনে গুনে রাখেন, গুনে গুনে রাখেন। ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তাবকি মিনহুম আহাদা। এই আবু জাহালের গোষ্ঠী এবং প্রতাপতাই জালেমদেরকে আপনার জমিনে বেশি দিন লাস্টিং করেন না। বদদুয়া দিছে কি দেন? দোয়াও করেছে, বদদুয়া করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে নীরবতা পালন করেছেন, দেখেছেন এরা হেদায়েতে আসে কিনা, এদেরকে চিহ্নিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন, যখন আবু জাহাল উতবা সাহেবা চিন্তা করেছে মুহাম্মদকে আর জমিনে থাকতে দিব না, মুহাম্মদের নাগরিকত্ব কেটে দিয়েছে, অথচ রাসূল বৈধ নাগরিক, সেই রাসূলকে জিন্দানখানায় বন্দী করে রাখা হয়েছে। হয়েছে কি হয় নাই? আল্লাহ বলেছেন আমার নবী ধৈর্য ধারণ করে। কোরআনের আয়াত নাযিল হয়েছে, পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারা 214 নম্বর আয়াত, 213 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا متى نصر الله ألا إن نصر الله قريب। বলেছেন কি আল্লাহ বলেছিল, আমার ঈমানদারেরা শুনে রাখো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি মনে করেছো শুধু মুসলমান নামটা ইউজ করে তোমার সার্টিফিকেটের নাম মুসলমান, তোমার পাসপোর্টের নাম মুসলমান, তোমার আইডি কার্ডের নাম মুসলমান, এটা ইউজ করেই তুমি মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাইবা? আল্লাহ পাক বলেন জান্নাত শ্বশুর বাড়ির আবদার নয়। কি নয়? শ্বশুর বাড়ির আবদার নয়। অন্য আয়াত আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহু আকবার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কে বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, এরা যে আদরের আমার বান্দা, এদেরকে আমি আল্লাহ পাক কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এদেরকে মৃত্যুর পরে একটু সিঁড়ি পার করবে, এদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব। আল্লাহ আকবার। দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আমরা সবাই এতটুকু বলি, এরপর তার বলি না। আল্লাহ বলেন তাদের দায়িত্ব কি? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বাতিলের মোকাবেলায় রাসূলের মক্কি জিন্দেগি জীবন পালন করে মাদানীতে যখন মাদানী জিন্দেগি দীর্ঘ 10 বছরের ইতিহাসকে স্মরণ রেখে রাসূলের সেই মিশন বাস্তবায়ন করবে, নিজেও মারবা, নিজেও শাহাদাত বরণ করবে, এর বিনিময়ে জান্নাত আমি আল্লাহ রেখেছি। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ নিজেই বলেন এই দুনিয়াটা হলো বাজার, এই বাজারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এই দুনিয়ার মধ্যে তুমি কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, আমার সাথে ব্যবসা করো। ব্যবসা হচ্ছে জালেম যেখানে তোমাকে আঘাত করবে, বেইনসাফি করবে, দাওয়াত দেওয়ার পরও, তালিমের পরও, তাবলীগের পরও সংশোধন হয় না, আঘাতের পর আঘাত করছে। এরা জানে ইসলাম সত্য, কোরআন সত্য, এরা জানে তালিম সত্য, এরা জানে তাবলীগ সত্য, এরপরও মুসলমানের উপর জুলুম আর নির্যাতন, নিরীহ মুসলিমের উপর জুলুম আর নির্যাতন করে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ নিজে বলেছেন ফাদরিবুহুম কুল্লা বানান, এদেরকে সাইজ করা ছাড়া অন্য কোনো ব্যবস্থা ইসলামে না।
আল্লাহ নিজে বলেন ফাজরিবুহুম কুল্লা বানান, ভালো করে বানাইতে গেছি। কে বানাইতে গেছি? কথাগুলো বুঝে আসতেছে রে ভাই? বলতেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নাগরিকত্ব কেটে দেওয়া হয়েছে। রাসূলকে আল্লাহ বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আছে কিনা হাদিস? আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন ফাসবির, হে আমার নবী সবর করেন যেমন মুসা সবর করেছেন, ঈসা সবর করেছেন, যেমন নূহ সবর করেছেন 950 বছর। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে নবী আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলেন না? শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন নাকি? ক্লান্ত তো একটু পরেই না হবেন, এখন তো ক্লান্ত হওয়ার কিছুই নাই, একটু পরে ক্লান্ত হতো। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ রাসূলকে বলেন ঠান্ডাও আছে, নরমও আছে, গরমও আছে। ইসলাম শুধুমাত্র ঠান্ডা নয়, ইসলাম ঠান্ডা গরম উভয়টা মিলে ইসলাম। শীতকালে গরম পানি ইউজ করতে হবে, গরমকালে ঠান্ডা পানি ইউজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শীতকালে কম্বল গায়ে দিতে হবে, গরমকালে খালি গায়ে শুতে হবে। কথা বাস্তব কিনা? বাস্তবের বিধান এমন, শীতকালে যদি আপনি গরম পানি ইউজ না করেন বিভিন্ন রোগে দেখা দিতে পারে। যেই কালে যেই বিষয় দরকার সেই কালে সেই জিনিস যদি ব্যয় করা না হয়, সেই জিনিস যদি বাস্তবায়ন করা না হয়, বিপদ ছাড়া সামনে উপায় না। কথা বাস্তব না বাস্তব? ঘোষণা কার? এই আল্লাহ আমাদের কথা বলতেছেন পবিত্র কোরআনের সূরা নিসা। সূরার নাম কি? আরো বলেন। সূরা নিসার 75-76 বলেন। আবার 75-76 নম্বর আয়াত বলেছেন কে? আল্লাহ নিজে বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ নিজেই বলেন ওমা লাকুম, তোমাদের কি হলো? তোমাদের কি কোনো কমন সেন্স নেই? আমি বলতেছি না, কে বলতেছে? তোমাদের কি গায়রত নেই? কি হলো তোমাদের? কোন জিনিস তোমাদেরকে বিরত রেখেছে? কোন জিনিস তোমাদেরকে বাধা প্রদান করেছে? কি হলো তোমাদের? ঘুমে কেন আছো? ঘুমন্ত কেন আছো? কি হলো তোমাদের? ইসরায়েল শেষ করে দিচ্ছে ফিলিস্তিনকে, মায়ানমারকে শেষ করে দিচ্ছে, মায়ানমারের মুসলমানকে বৌদ্ধরা, কাশ্মীরে হিন্দুরা, এইভাবে সারা পৃথিবীর মধ্যে কসাইখানায় মুসলমানকে পরিণত করা হয়েছে। কি হলো তোমাদের? এখনো তোমরা ঘুমিয়ে আছো। তোমাদের কি হিস বলতে কিছু নাই? তোমাদের কি গায়রত বলতে কিছু নাই? তোমাদের কাছে কি হিট বলতে কিছু নাই? বলতেছেন কে? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। ওমা লাকুম, কি হলো তোমাদের? আজকে যদি তোমার সামনে তোমার বোনকে তুলঙ্গ করে নির্যাতন করা হয়, আজকে যদি তোমার সামনে তোমার আপন ভাইকে মসজিদে নামাজ পড়ার অপরাধে জবাই করে দেওয়া হয়, আজকে যদি তোমার সামনে তোমার ছেলেকে আঘাত করা হয়, দেওয়ালে আশ্রে মেরে ফেলা দেওয়া হয়, তাহলে তুমি কি এইভাবে বসে থাকবা? কি হলো তোমাদের? আল্লাহু আকবার। কে বলতেছেন? আরো জোরে কে বলতেছেন? মালিক বলতেছেন, রব্বে কাবা বলতেছেন, মালিক বলতেছেন। যেই মালিক দুনিয়া সৃষ্টি করেছেন, যেই মালিক দুনিয়াতে মানবতা শিক্ষা দিয়েছেন, যেই মালিক জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, যেই মালিক বলেছেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, সেই মালিক বলেছেন ওমা লাকুম, কি হলো তোমাদের? তোমরা কি যুবক নও? তোমরা কি মুসলমান নও? والمستضعفين لا تقاتلون في سبيل الله। কেন তোমরা এখনো বসে আছো? কেন তোমরা এখনো চুপ করে আছো? কেন তোমরা এখনো চোখে তোমাদের জল আসে না? কেন তোমাদের মধ্যে থেকে এখনো প্রতিবাদ আসে না? কেন তোমরা জিহাদে ঝাঁপিয়ে পড়ছো না? অথচ তোমার পাশে ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, তোমার পাশে তোমার ভাই, ওয়ান নিসা তোমার বোন, তোমার মা, ওয়াল বিলদান তোমার ছোট্ট ছোট্ট শিশু ভাই বোনেরা হাহাকার করছে, চিৎকার করছে, আর ডাক দিয়ে বলছে আল্লাহ। নারে তাকবীর। বিশ্বের বুকে
পাক নিজে ডাক দিয়ে বলেন, এদের আত্মনাদ কি তোমাদের চোখে ভাসে না, তোমাদের কানে আসে না? আসে না? কথা বলেন, আসে না? ইলেকট্রনিক্স মিডিয়া খুললেই, প্রিন্টেড মিডিয়া খুললেই, আল জাজিরা খুললেই, সিএনএন খুললেই, রয়টার্স খুললেই, গোটা পৃথিবীর মধ্যে টিভি চ্যানেল খুললেই, পত্র পত্রিকা খুললেই একটাই আওয়াজ আছে, মুসলমানের আত্মনাদ। কথা বলেন ঠিক কিনা? তোমাদের শরীরে কি রক্ত নাই বলেছেন কে? আমি বলতেছি। কোন সূরা? আরো জোরে। আয়াত নম্বর কত? ৭৫। বলতেছেন কে? والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। তোমাদের কি কানের মধ্যে আওয়াজ চাই নাই? তোমাদের কানের মধ্যে কি এখনো আওয়াজ চাই নাই? আর কত মানলে তোমাদের হুঁশ হবে? আর কত জ্বালালে তোমাদের হুঁশ হবে? আর কত নির্যাতন করলে তোমাদের হুঁশ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে বের করে দাও, এই জালেম বিশ্ব থেকে আমাদেরকে বের করে দাও, যদি তোমার কোনো সাহায্যকারী না পাই, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার